সালাম সাইবেট কি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত বন্ধুরা। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে হসপিটালের ওপিডি টিকিট বুক করবেন। হ্যাঁ বন্ধুরা, আপনাকে আর কষ্ট করে হসপিটালের লম্বা লাইনে দাঁড়াতেও হবে না টিকিট কাটার জন্য। আপনি বাড়িতে বসে মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে আপনার রোগীর জন্য ওপিডি টিকিটটি বুক করতে পারবেন 1 মিনিটে। তো কিভাবে করবেন জানতে হলে দেখতে থাকুন ভিডিওটি। তো চলুন বন্ধুরা, বেশি সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা কাইন্ডলি একটা সাবস্ক্রাইব করে নিন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, মোবাইল, ল্যাপটপ অথবা কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে সার্চ বারে এসে টাইপ করতে হবে wbhealth.gov.in লিখে সার্চ করে দেবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হলো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে এসে একদম বাম দিকে দেখবেন ভার্টিক্যালি অনেকগুলো ট্যাব আছে। এই ট্যাবের মধ্য থেকে একটু স্ক্রোল ডাউন করে নিচে চলে আসবেন। আসার পর দেখবেন ওপিডি টিকিট বুকিং বলে একটা অপশান এখানে শো করবে। তো আপনাকে যেটা করতে হবে, ওপিডি টিকিট বুকিংয়ের ওপর একটা ক্লিক করতে হবে। যখনই বন্ধুরা ওপিডি টিকিট বুকিংয়ের ওপর ক্লিক করবেন, দেখবেন দুটো অপশান এখানে দেখাবে একটা নতুন ইন্টারফেসে। সেটা হচ্ছে অনলাইন টিকিট বুকিং, আর দ্বিতীয় যে অপশানটা আছে অনলাইন টেস্ট রিপোর্ট। তো আপনাকে যেটা করতে হবে, অনলাইন টিকিট বুকিংয়ের ওপর ক্লিক করতে হবে। তো বন্ধুরা যখনই অনলাইন টিকিট বুকিংয়ের উপর ক্লিক করলাম, একটা নতুন ইন্টারফেস আবার ওপেন হবে। এখানে দেখবেন ওয়েলকাম টু অনলাইন টিকিট বুকিং সিস্টেম, ভেরিফাই ইউর মোবাইল নাম্বার। তো আপনাকে যেটা করতে হবে, এখন একটা মোবাইল নম্বর এখানে ইনপুট করতে হবে। করার পর এখানে ভেরিফাই অপশানে ক্লিক করে দেবেন। যখনই বন্ধুরা ভেরিফাই অপশানে ক্লিক করলাম মোবাইল নম্বর বসানোর পর, তখন একটা ওটিপি কিন্তু মোবাইল নম্বরে পাঠিয়ে দেওয়া হবে। তো আপনাকে যেটা করতে হবে, মোবাইল নম্বরে আসা ওটিপিটি দেখে সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে। তো আমরা এখন ওটিপিটি বসিয়ে দেবো। বসানোর পর বন্ধুরা সাবমিট অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা যখনই ওটিপিটি বসিয়ে আমরা সাবমিট অপশানে ক্লিক করলাম, আমাদের যে মেইন ফর্ম ফিল আপের যে পেজটা সেটা কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো বন্ধুরা এখানে সর্বপ্রথম যেটা করতে হবে, হসপিটাল নেমটা চুজ করতে হবে। আপনি কোন হসপিটালে পেশেন্টকে দেখাতে চাইছেন, পেশেন্টকে অ্যাডমিট করতে চাইছেন, সেই হসপিটালের নামটি এখান থেকে কিন্তু পিক আপ করতে হবে। তো এর মধ্যে থেকে অনেকগুলো হসপিটালের নাম আছে যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে, অর্থাৎ আপনি যে হসপিটালে দেখাতে চাইছেন পেশেন্টকে, সেই হসপিটালের নামটি এখান থেকে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা আমি এখান থেকে একটা হসপিটালের নাম আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। করার পর বন্ধুরা দেখবেন যে হসপিটালের নামটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এবং সিলেক্ট হয়ে যাওয়ার পর আপনি কিন্তু পুনরায় সেটিকে আর এডিট করতে পারবেন না। তো এখানে যেটা আপনাকে করতে হবে, ভিজিট ডেট অ্যান্ড টাইম, অর্থাৎ আপনি কোন ডেটে ভিজিট করতে চাইছেন সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। কোন ডেটে পেশেন্টকে দেখাতে চাইছেন সেই ডেটটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তো যখনই বন্ধুরা ডেটটি সিলেক্ট করবেন, তখন দেখবেন একটু এরকম প্রসেসিং হবে, এর একটু সময় সাপেক্ষ ব্যাপার, একটু ওয়েট করবেন। তো বন্ধুরা ডেটটি সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরের যে অপশানটা আছে, ডু ইউ ওয়ান্ট টু ক্রিয়েট হেলথ আইডি, আপনি কি হেলথ আইডি তৈরি করতে চান? তো ইয়েস হলে ইয়েস করবেন, নো হলে নো করে দেবেন। তো আমি এখানে নো করে দিচ্ছি। দেওয়ার পর এখানে নেম, পেশেন্টের নাম দিতে হবে। এখানে ফার্স্ট, মিডল এবং লাস্ট নেম এখানে একই জায়গায় দিতে হবে। দেওয়ার পর জেন্ডার সিলেক্ট করতে হবে। জেন্ডার সিলেক্ট করার পর মোবাইল নম্বর, যে নম্বরটি দিয়ে আপনি লগ ইনটি করলেন সেই নম্বরটি এখানে শো হবে। তো তারপর যেটা করতে হবে, আপনার পেশেন্টের যে বয়সটা আছে সেটা কিন্তু এখানে উল্লেখ করতে হবে। এখানে বছরটা বসাতে হবে, তারপরে মাস আছে মাসটা বসিয়ে দেবেন, এবং কতদিন আছে, কতদিন পড়েছে সেই দিনটা এখানে উল্লেখ করতে হবে। তারপর এখানে কান্ট্রি তো অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। তো যেটা তারপরের যে অপশানটা আছে স্টেট সিলেক্ট করতে হবে, স্টেটটা অটোমেটিক বসে যাবে। তার পাশে যে অপশানটা আছে দেখবেন ডিস্ট্রিক্ট নেমটি এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ যে পেশেন্ট আছে সেই পেশেন্ট কোন ডিস্ট্রিক্টে বিলং করে সেই ডিস্ট্রিক্টের নামটা এখানে সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা যখন ডিস্ট্রিক্ট নেমটি সিলেক্ট করলাম, আবারও কিন্তু এটা প্রসেসিং হতে শুরু করেছে। দেখতে পাচ্ছেন এটা সার্ভারের ইস্যু আছে এখানে। তো ডিস্ট্রিক্ট নেমটি সিলেক্ট হয়ে যাওয়ার পর যেটা করতে হবে, আপনি যে ডিস্ট্রিক্টে সিলেক্ট করলেন সেই ডিস্ট্রিক্টের কোন পিএসের আন্ডারে, অর্থাৎ পুলিশ স্টেশনের আন্ডারে আপনি বিলং করেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তো এখানে অনেকগুলো অপশান আছে, তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপরে যেটা করতে হবে, আপনার যে অ্যাড্রেস, আপনি যে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসে আপনি বসবাস করছেন সেই অ্যাড্রেসটা কিন্তু এখানে কমপ্লিট অ্যাড্রেসটা এখানে মেনশন করতে হবে। তো তারপর যেটা করতে হবে, এখানে পিন নম্বরটা উল্লেখ করতে হবে। করার পর এখানে বন্ধুরা মেইন যে জিনিসটা আছে, এখানে মেইন যে সেক্টরটা আছে, বিষয়টা আছে, মেইন যে পার্ট আছে এই ফর্ম ফিল আপে, সেটা হচ্ছে ওপিডি সিলেকশন। আপনি যে ডিপার্টমেন্টে দেখাতে চাইছেন রোগীকে
সেই ডিপার্টমেন্টটা এখান থেকে সিলেক্ট করতে হবে। কোন ডিপার্টমেন্টে আপনি রুগীকে দেখাতে চাইছেন সেই ডিপার্টমেন্ট এখানে সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো অপশান আছে। তো এখানে প্রতিদিন কিন্তু সমস্ত অপশানগুলো কিন্তু শো করে না, অর্থাৎ যে দিনে যে ডাক্তারগুলো অ্যাভেলেবেল থাকে হসপিটালে সেই ডিপার্টমেন্টের উপর বেস্ট করে ওপিডি অ্যাভেলেবেল থাকে। তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে আপনাকে ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন ডিপার্টমেন্টের আন্ডারে আপনি আপনার রোগীকে দেখাতে চাইছেন সেটা সিলেক্ট করতে হবে। এখানে অনেকগুলো অপশান আছে। অ্যাডোলেসেন্ট ফ্রেন্ড হেলথ ক্লিনিক আছে, অ্যান্টিনেটাল আছে, কার্ডিওলজি আছে, চেস্ট আছে, ডেন্টাল আছে, ইএনটি আছে, আই আছে, ফিভার ক্লিনিক আছে, গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স আছে, মেডিসিন আছে, অর্থোপেডিক আছে, পিপি ইউনিট আছে, পেডিয়াট্রিক আছে, পেডিয়াট্রিক সার্জারি আছে, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন আছে, স্কিন আছে, সার্জিক্যাল আছে, ইউরো সার্জারি আছে। তো যেটা হবে আপনার জন্য সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে ফর অ্যান এক্সাম্পল গাইনি অ্যান্ড অবস্টেট্রিক্স করে দিচ্ছি। তো এই ডিপার্টমেন্টে যে ডক্টর ওই নির্দিষ্ট দিনে অ্যাভেলেবেল থাকবে সেই ডক্টরের নাম এখানে শো করবে এবং তার যে রুম নম্বর সেটাও কিন্তু এখানে শো করবে। করার পর যেটা করতে হবে, এখানে আধার নম্বরটা বসিয়ে দিতে হবে। যদি এটা ম্যান্ডেটরি নয়, আপনি চাইলে এটা স্কিপ করে যেতে পারেন। তো সিম্পলি আপনি চাইলে এখানে আধার নম্বরটা বসিয়ে দিতে পারেন, না হলে স্কিপ করে যেতে পারেন। তারপরে যেটা করতে হবে, সিম্পলি এখানে সেভ অপশানে ক্লিক করতে হবে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি সিম্পলি এখানে সেভ অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, যখনই সেভ অপশানে ক্লিক করলাম আমাদের যে টিকিটটি আছে সেটা কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে গিয়েছে। আপনি চাইলে এই কপিটি প্রিন্ট আউট করে রাখতে পারেন অথবা পিডিএফ ফরম্যাটে সেভ করে রাখতে পারেন। তো এটি হচ্ছে আপনার ওপিডি টিকিট। এই ওপিডি টিকিটের জন্য আবার কিন্তু আপনাকে নতুন করে কোনো হসপিটালে গিয়ে লাইন দিতে হবে না। তো যেটা আপনাকে করতে হবে, হসপিটালে এই টিকিটটি নিয়ে যাওয়ার পর স্ট্যাম্পটা মেরে নিতে হবে এবং এন্ট্রি করে নিতে হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ছোট্ট ভিডিওটা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে আরও একটি এরকম কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।